ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে জ্যামিতির একটা সুন্দর সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বি কোণটা সমকোণ এবং পি কেন্দ্রীয় একটা অর্ধবৃত্ত যে এ বি এবং বিসিকে স্পর্শ করেছে। তাহলে যদি মনে করি স্পর্শবিন্দু হচ্ছে কিউ এবং আর, তাহলে এবং এই যে অতিভুজ তাকে ধরো এস আর টি বিন্দুতে কাট করেছে। তাহলে এই যে এই এর দূরত্ব যদি এক্স হয়, তাহলে এক্সের মান কত আমাদের সেটা বের করতে হবে। আমাদের বের করতে হবে যে এক্স সমান কত। তো এখানে ধরে নিই যে মনে করি যে এই যে অর্ধবৃত্ত তার যে ব্যাসার্ধ মানে পিএস ইকুয়ালস টু আর। অঙ্কন করি যে এই যে পি কিউ এটাও একটা ব্যাসার্ধ, এটা যোগ করলাম, এবং পি আর এটা আমরা যোগ করলাম। এখন দেখো, আমরা জানি যে কোনো বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী যে ব্যাসার্ধ তারা পরস্পর লম্ব হয়। ঠিক একইভাবে পি কিউ লম্ব এ বি এবং পি আর লম্ব বিসি, এটাও কিন্তু লম্ব হবে। ঠিক আছে, তাহলে এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি যে পি কিউ লম্ব এ বি এবং পি আর লম্ব বিসি। তাহলে এই যে দুটো ত্রিভুজ এ কিউ পি এবং পি আর সি, দেখো এ কিউ পি এবং পি আর সি। নাও from triangle AQP and PRC এর কি পাচ্ছি যে এই যে অ্যাঙ্গেল কিউ এবং অ্যাঙ্গেল আর, তার মানে অ্যাঙ্গেল এ কিউ পি ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি আর সি, এই দুটো 90 ডিগ্রি সমান। আবার দেখো এই যে পি আর প্যারালাল এ বি এবং এসি হচ্ছে ট্রান্সভার্স, তাহলে এ অ্যাঙ্গেল সমান এ অ্যাঙ্গেল। বলতে পারি যে পি এ কিউ ইকুয়ালস টু সি পি আর। আর কি পড়ে থাকলো? এটাও দেখো পি আর প্যারালাল সিবি এবং এ সি ট্রান্সভার্স, তাহলে এ অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল। তার মানে অ্যাঙ্গেল এ পি কিউ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি সি আর। তাহলে আমরা বলতে পারবো যে ট্রায়াঙ্গেল এ কিউ পি এবং ট্রায়াঙ্গেল পি আর সি এটা হলো কি সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশকোণী। এবং যে মুহূর্তে এই দুটো ট্রায়াঙ্গেল সদৃশকোণী হয়ে গেল, তখন কী হবে যে সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত হবে সমান, বা অনুরূপ বাহুগুলির অনুপাত হবে সমান। অর্থাৎ সিমিলার যে সাইড সেগুলো রেশিও হয়ে যাবে সেম। ঠিক আছে, তাহলে আমরা যে এই যে পিএস কি ধরেছি আর, তাহলে এটা হচ্ছে আর, এবং পি কিউ এটাও আর, পি আর এটাও আর। তা বলতে পারি যে পিএস ইকুয়ালস টু পি কিউ ইকুয়ালস টু পি আর, সবগুলোই হচ্ছে ওই অর্ধবৃত্তটার ব্যাসার্ধ। তাহলে এখানে
আমরা লিখতে পারি যে এ কিউ বাই পি আর ইকুয়ালস টু পি কিউ বাই এই যে এ কিউ বাই পি আর, এই পি আর সমান যে পি কিউ বাই সি আর। এখন লক্ষ্য করে দেখো যে এই যে এবি লম্ব হচ্ছে বিসি, আবার পি আর লম্ব হচ্ছে বিসি, তাহলে এই যে কিউবি সেটা হচ্ছে পি আর, এটা 3, তাহলে এই 3 বলছে এটা আর, তাহলে এ কিউ কত হবে 3 মাইনাস আর। ঠিক একইভাবে পি কিউ সমান আর, তাহলে আর বি এটার মান হচ্ছে আর, যেহেতু বিসি সমান 4 তাহলে সি আর কত হবে 4 মাইনাস আর। ক্যালকুলেশনটা কি যে পি আর ইকুয়ালস টু কিউবি, অতএব এ কিউ ইকুয়ালস টু এ বি মাইনাস কিউবি। এ বি মান হচ্ছে 3 মাইনাস আর। ঠিক একইভাবে সি আর সমান হচ্ছে সিবি মাইনাস আর বি। সিবি হচ্ছে 4 মাইনাস আর। আমাদের এখানে দেওয়া আছে, এটা লিখে দিই যে এ বি ইকুয়ালস টু 3 এবং বিসি ইকুয়ালস টু 4। তাহলে আমরা লিখতে পারি এ কিউব সমান হচ্ছে और এ কিউব সমান হচ্ছে 3 মাইনাস আর বাই পি আর সমান হচ্ছে আর, পি কিউব সমান আর বাই সি আর ইকুয়ালস টু 4 माइनस आर, और 3 माइनस आर इंटू 4 माइनस आर इंटू आर स्क्वायर, और 3 4 12 माइनस 3 आर माइनस 4 आर माइनस 7 आर प्लस आर स्क्वायर इक्वल्स टू आर स्क्वायर। তাহলে বোথ সাইডে আর স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে বলতে পারবো ফ্রম দিস আর ইকুয়ালস টু 12/7। তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম। এবার দেখো আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল এ বি সি ইজ সিমিলার উইথ ট্রায়াঙ্গেল এ পি কিউ। কেন? অ্যাঙ্গেল এটা কমন, অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেল কিউ 90 ডিগ্রি, তাহলে রেস্ট যেটা পড়ে থাকলো তারা কিন্তু সমান হবে। তাহলে এই যে এ বি সি এবং এ কিউ পি লেখা উচিত, এ কিউ পি এরা হচ্ছে কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে আমরা বলতে পারবো যেহেতু এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত হবে সমান। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে এসি বাই এসি, এই যে এসির সঙ্গে এপি, এসি বাই এপি সমান হচ্ছে এসি হচ্ছে বড় ত্রিভুজটা, তাই তো? তাহলে এর লিখতে পারি বিসি বাই পিকিউ। এখন যেহেতু এ বি সি সমকোণী ত্রিভুজ, তাহলে হচ্ছে এসি ইকুয়াল টু রুট ওভার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 9 প্লাস 60 মানে ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে আমরা কী পাচ্ছি দেখো, और এসি মানে হচ্ছে 5/এপি। দেখো এখানে দেওয়া আছে কি এপি মানে হচ্ছে এপি সমান পিএস প্লাস এএস সমান হচ্ছে আর প্লাস এক্স ইকুয়াল টু বিসি হচ্ছে 4
বাই পি কিউ, পি কিউ হচ্ছে আর, और 4r प्लस 4x इक्वल्स टू 5r, और 5r माइनस 4r r इक्वल्स टू 4x। আমরা আগেই আর এর মান পেয়ে গেছি, তাহলে x ইকুয়ালস টু r বাই 4, আর এর মান হচ্ছে 12/7/4, সমান হচ্ছে 12/7 ইন্টু 1/4, 3/7, ঠিক আছে। তাহলে x এর মান হয়ে গেল, তো বলতে পারবো হেন্স x ইকুয়ালস টু 3/7। তাহলে সমকোণী ত্রিভুজের দুটি বাহু 3 এবং 4 একক, এবং যেখানে অতিভুজের ওপর যে অর্ধবৃত্ত সে দুটি বাহুকে স্পর্শ করেছে, তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকু মান আমাদের বের করতে দেওয়া হয়েছিল। তাহলে এর মান হচ্ছে 3/7 ইউনিট। অ্যাকচুয়ালি এগুলো যে ইউনিট থাকবে এটাও কিন্তু সেই ইউনিট হবে। আমরা প্রথম ক্ষেত্রে যে প্রমাণটা করে দেখিয়েছি, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আর সে প্রমাণটা করে দেখালাম না। এক্ষেত্রে প্রমাণটা করে দেখিয়েছি, এক্ষেত্রে কিন্তু আর প্রমাণটা করে দেখাচ্ছি না।